বিশ্বজুড়ে থাকা সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে উত্তেজনাপূর্ণ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে আকর্ষণীয় সংস্কৃতিগুলো দেখতে চলেছেন, যেখানে বাস্তবেই সর্পকন্যার জন্ম হয়, ধারালো জিনিস হাতে নিয়ে বিপজ্জনক খেলা দেখায়। কুমারী মেয়েরা কাপড় ছাড়াই পুরুষের সামনে নাচে। এরা জলের শক্তি, বাতাসের শক্তি, বজ্রপাতের শক্তি, এমনকি আগুনের শক্তি পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। তাই জ্বলন্ত আগুনের উপর বসেও এরা পুড়ে যায় না। এরা মৃত পূর্বপুরুষের সাথে সংযোগ স্থাপন করতে পারে, অর্থাৎ আত্মার সাথে সংযোগ স্থাপন। এদের জাদুর প্রতি বিশ্বাস এতটাই তীব্র যে অন্যান্য মানুষের জন্য অনেক ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়াও বিভিন্ন ধরনের গোষ্ঠী বিভিন্ন ধরনের মুখোশ পরে বিভিন্ন ধরনের নাচ গান পরিবেশন করে, যার মাধ্যমে তাদের শরীর পূর্বপুরুষদের কন্ট্রোলে চলে যায়। আফ্রিকার আইভরি কোস্টের অভ্যন্তরে সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ এলাকায় এই সংস্কৃতিগুলোর দেখা মিলবে। এখানে 60টিরও বেশি জাতিগোষ্ঠী আছে, যাদের প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য আছে। আর এই জায়গায় প্রায় 45% মুসলিম এবং প্রায় 40% খ্রিস্টান। কিন্তু এখানে এখনো 5 থেকে 10% ঐতিহ্যবাহী আফ্রিকান রীতিনীতি রয়েছে। এখানে পুরোহিতদের সংস্কৃতি, তাউলি নৃত্যের সংস্কৃতি, বাউল নৃত্যের সংস্কৃতি এবং ইয়াকুবা উপজাতির পুরুষদের মুখোশের সংস্কৃতি রয়েছে। কিন্তু অনন্য বিষয় হলো, যত উত্তরের গ্রামীণ অঞ্চলের দিকে যাওয়া হয়, ততই অ্যাক্রোবেটিক্স, আগুন এবং ছুরির মতো উপাদানের সাথে তীব্র এবং বিপজ্জনক সম্প্রদায়ের সন্ধান মেলে। এটা হলো গেরে উপজাতির গ্রাম। এরা উই গোষ্ঠীর অংশ। এদের মেরুদণ্ড ঠান্ডা হওয়ার রহস্যময় এবং অত্যন্ত বিপজ্জনক আচারগুলির মধ্যে একটি হচ্ছে স্নেক গার্ল বা সর্পকন্যা। এখানে আমরা ঝুঁকিপূর্ণ সর্বপ্রাণবাদী অনুষ্ঠানের সাক্ষী হব। এই আচার অনুষ্ঠান, এই ঐতিহ্যগুলি কেবল শুধুমাত্র বিনোদন নয়, এগুলো প্রাচীন রীতিনীতির সবচেয়ে গভীর অংশের পূর্বপুরুষদের সাথে এবং আধ্যাত্মিক জগতের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। আফ্রিকার মানব জগৎ এবং অশরীরী রহস্যময় জগতের মধ্যে অদ্ভুত কানেকশন আছে। এই সর্পকন্যার অনুষ্ঠান শুরু হওয়ার আগে তাদের ঐতিহ্যবাহী ঢাকঢোল বাজিয়ে সবাইকে আহ্বান করে। আর যতক্ষণ না গ্রামের মানুষ একত্রিত হয়, ততক্ষণ সর্পকন্যা নামে পরিচিত মেয়েগুলোর দেখা পাওয়া যায় না। সর্পকন্যা নামটি মূলত তাদের শরীরের গঠনের জন্য ব্যবহার করা হয়, কারণ অনুষ্ঠানে এমনভাবে খেলা দেখায় যেন তাদের শরীরে হাড় বা কঙ্কাল নেই। তাদের শরীর অনেক ফ্লেক্সিবল হয়ে থাকে। এখানকার মানুষ বিশ্বাস করে এইসব মেয়েরা পূর্বপুরুষদের দ্বারা সংরক্ষিত। এই মেয়েগুলোকে অনেক ছোটবেলা থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়। পুরো অনুষ্ঠান জুড়ে এই মেয়েগুলো একটা কথাও বলে না, সবসময় নীরব থাকে। এই পুরো অনুষ্ঠান এবং মেয়েগুলোকে একজন কন্ট্রোল করে, যাকে মাস্টার বলা হয়। ঐতিহ্যবাহী বিশ্বাস অনুসারে এই মেয়েগুলো আর নেই। তাদের শরীর পূর্বপুরুষদের আত্মার কন্ট্রোলে অলৌকিকভাবে নিয়ন্ত্রিত এবং সুরক্ষিত, কারণ মাস্টারের হাতে দুটি ধারালো জিনিস থাকে, আর এগুলো হাতে নিয়েই মেয়েগুলোকে নিয়ে খুব ঝুঁকিপূর্ণভাবে খেলা দেখাতে থাকে। কিন্তু ধারালো জিনিসগুলো মেয়েগুলোকে লাগে না, তাই তাদের এই ধরনের বিশ্বাস। এই আচার অনুষ্ঠান এবং মেয়েদের সম্পর্কে তেমন কোনো ধরনের তথ্য এরা বাইরের মানুষকে দেয় না, আর তাই এই আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক অজানা তথ্য রহস্যই থেকে যায়। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই অনুষ্ঠান, আফ্রিকার প্রাচীন ঐতিহ্য এবং জাদুর জগৎকে আপনি কিভাবে দেখেন? আসলেই কি এই মেয়েগুলো তাদের পূর্বপুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত, নাকি সবটাই তাদের নাটক? এবার আরেকটি জাতিগোষ্ঠীর দিকে যাওয়া যাক। এটি উত্তর আইভরি কোস্ট এবং দক্ষিণ বুর্কিনা ফাসোর জাতিগত গোষ্ঠী। এরা শক্তিশালী যোদ্ধা হিসেবে সুপরিচিত, যারা আগুন বা ধারালো জিনিসকে ভয় পায় না। এই দুটি উপাদান তাদের আচার অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে রয়েছে, আর এগুলো বিভিন্ন ধরনের নৃত্যের সাথে ব্যবহার করে। এরা সেনুফো উপজাতি। এদের বিভিন্ন পবিত্র বনও আছে। এই বনগুলোতে সবসময় প্রবেশ করতে পারে না, কেবল আধ্যাত্মিক এবং রহস্যময় মুহূর্তগুলোর সময় প্রবেশ করতে পারে। আর পুরুষেরা কুমারী মেয়েদের দ্বারা বেষ্টিত তাদের শক্তি প্রদর্শন করে, আর কুমারী নারীরা অর্ধেক শরীর খোলা রেখেই এই উপজাতির মানুষের সামনে নৃত্য করে। এখানকার পুরুষেরা আগুনের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। আগুন স্পর্শ করলেও তারা পুড়ে যায় না। এভাবে তারা তাদের শক্তি প্রদর্শন করে এবং সেই ব্যক্তি গ্রামের লিডার হয়ে ওঠে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের আচার অনুষ্ঠান সবসময় একরকম হয় না, ঋতু অনুসারে এগুলো পরিবর্তন হয়। সেনুফোদের পোরো নামে একটি বিপজ্জনক রীতি রয়েছে, যা একটি দীক্ষার অনুষ্ঠান, যেখানে তারা ধারালো জিনিস দিয়ে নিজেদের কেটে ফেলে, অর্থাৎ তাদের শরীরের উপর ধারালো জিনিস চালায়, কিন্তু তাদের শরীরে কোনো ক্ষতি হয় না, ঠিক যেমন ভাবে তারা আগুনের উপর বসেও ক্ষতিগ্রস্ত হয় না। এটি এই আফ্রিকান জনগণের শক্তির আরেকটি প্রদর্শন। এদের মূল রহস্যময় বিষয়টি হলো, এখানকার বেশিরভাগ মানুষই তাদের পূর্বপুরুষদের সাথে সংযোগ স্থাপন করতে চায়, যার কারণে তারা এই সব সংস্কৃতি মানে। তাদের মতে এই আচার অনুষ্ঠানের মাধ্যমে জলের শক্তি, বজ্রপাতের শক্তি, বাতাসের শক্তি এবং আগুনের শক্তি নিয়ন্ত্রণ করতে পারা যায়। নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করার জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে পারে। সেনুফো অঞ্চলের রাজধানী কোরোকোতে গেলে রহস্যময় ঘটনা জানা যায়, যা হলো এদের জাদুকরী বিশ্বাস, এবং এই বিশ্বাস দেশের অন্যান্য মানুষের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এগুলোকে ফিটিশ হাউস বলে। এই ঘরগুলো অনেক রহস্যময় হয়ে থাকে এবং সাধারণ মানুষের এগুলোকে ছোঁয়া বা খুব বেশি কাছে যাওয়ার অনুমতি নেই। তবে কেউ যদি এই নিয়ম ভঙ্গ করে, তাহলে অলৌকিকভাবে তাদের ক্ষতি হয়ে যায়। তাদের মতে এই ঘরগুলোর ভিতরে কি আছে তা যদি কেউ দেখার চেষ্টা করে, তাহলে সারা জীবনের জন্য সেই ব্যক্তি সেখানেই আটকা পড়ে যায়। এই ঘরগুলোর গায়ে বিভিন্ন ধরনের প্রাণীর মূর্তি থাকে। তারা বিশ্বাস করে এগুলো শুধু মূর্তি নয়, এগুলো এক একটি তাদের পূর্বপুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত। এখানে কে গান বাজনা করতে পারবে আর কে পারবে না তারও আলাদা নিয়ম আছে, আর এই নিয়ম 7 বছর বয়স থেকেই তারা শেখে। যারা এই শিক্ষা গ্রহণ করতে পারে, শুধু তারাই এই গান বাজনাগুলো করতে পারে। যারা এই দীক্ষায় পারদর্শী হয়, তাদের আলাদা ধরনের পোশাক দেওয়া হয় এবং কুমড়ো দিয়ে তৈরি একটি বাদ্যযন্ত্র উপহার দেওয়া হয়, যা দিয়ে তারা গান বাজনা করে।
এদের সমস্ত গানগুলোই স্থানীয় ভাষায় হয়ে থাকে, আর এই গানগুলোর অর্থ সোজা কথায় বলতে গেলে নিজেদের শুভকামনা এবং অতিথিদের শুভকামনা, বিপদ আপদ মুক্ত করা, সবার কল্যাণ কামনা করা, এই ধরনের অর্থ বহন করে এই গানগুলো। এগুলো ছিল আইভরি কোস্টের উত্তর অঞ্চলের বসবাসকারী মানুষদের আচার অনুষ্ঠান। এবার আমরা দক্ষিণ অঞ্চলে বাস করা মানুষদের অবাক করা আচার অনুষ্ঠানগুলো সম্পর্কে জানবো এবং দেখবো। এই আইভরি কোস্টের দক্ষিণ অঞ্চলে সবচেয়ে পরিচিত এবং প্রতীকী নৃত্য হলো জাউলি নৃত্য। এই নাচের বিশেষত্ব হলো শিল্পীরা মাস্ক পরে নিজেদের শরীর স্থির রেখে শুধুমাত্র পা নাড়িয়ে নৃত্য করে। এই জাউলি নৃত্য পুরুষরাই বেশি করে। এদের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে মুরগি এবং বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়, যেমন হরিণ, হেজহগ এবং বনের ইঁদুর। প্রতিটি গোষ্ঠী আলাদা আলাদা মুখোশ পরে নৃত্য প্রদর্শন করে। এই গান এবং এই ছন্দের মাধ্যমে তারা ঈশ্বর এবং পূর্বপুরুষদের কাছে তাদের সৌভাগ্যের জন্য প্রার্থনা করে, যেমন একটি সুন্দর ভবিষ্যতের জন্য, একটি সুন্দর স্বাস্থ্যের জন্য এবং শান্তির জন্য। যে মুখোশগুলো তারা ব্যবহার করে, প্রতিটি মুখোশ তাদের পূর্বপুরুষদের। প্রতিটি গোষ্ঠীর মুখোশ আলাদা ধরনের সংস্কৃতি বহন করে এবং আলাদা ধরনের নৃত্য প্রদর্শন করে। এখানে মহিলাদের আধ্যাত্মিক স্কুল আছে, সেখানে পড়াশোনা নয়, এখানকার মহিলাদের শুধুমাত্র সংস্কৃতির নৃত্য শেখানো হয়। এটি ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা এবং আধ্যাত্মিক অনুশীলনের জায়গা। 90-এর দশকের গোড়ার দিকে এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়। এই আধুনিক যুগে এসেও এদের অলৌকিক জীবনধারা, এদের বিশ্বাস, এদের সংস্কৃতি আপনার কাছে কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা যৌক্তিক বলে মনে হয়?